তো আমরা এতক্ষণ ধরে আমাদের ফ্রেম নিয়ে আমরা আলোচনা করলাম, কলাম বিম এগুলো নিয়ে একটা আমাদের বিল্ডিং এর ফ্রেম হয়ে যাবে। তো এরপরে যে কম্পোনেন্টটা সেটা হচ্ছে ব্রেসিং। ব্রেসিং নিয়ে আমরা একটু আগে অনেক কথাবার্তা বলতেছিলাম আর কি, যে ব্রেসিং কোথায় দিতে হবে বা কি অবস্থা। তো আসলে স্টিল বিল্ডিং এর ব্রেসিংটা লাগে কেন? স্টিল বিল্ডিং এর ব্রেসিংটা আমরা আসলে দেই কেন বা দেওয়াটা উচিত কেন? যে একটু রেসপন্স করবেন আর কি, হ্যাঁ? যে কোনো কিছু বলবেন আর কি, কোনো সমস্যা নেই। ব্রেসিংটা আসলে দেই কেন আমরা স্টিল বিল্ডিং এ? একটা রিজিড ফ্রেম তৈরি করার জন্য। রিজিড ফ্রেম ক্রিয়েট করার জন্য। ওকে। নর্মালি তো হচ্ছে আমরা আরসিসি বিল্ডিং এরকম করে ব্রেসিং দিই না, হয়তো শেয়ার ওয়াল দেই আর কি, ঠিক আছে। বাট হচ্ছে ডিরেক্টলি তো আমরা এভাবে ব্রেসিং দিই না। একটা স্টিল বিল্ডিং এ আপনার ব্রেসিং ছাড়া বিল্ডিং করবেন, সেটা যে ইকোনমিক হবে এটা আসলে ভাবা যায় না, তাই না? আপনার স্টিল বিল্ডিংটা ভালোভাবে ডিজাইন করতে হলে, ইকোনমিক ভাবে ডিজাইন করতে হলে আপনাকে ব্রেসিংটা দিতে হবে। তার মেইন এটা হচ্ছে, ধরেন একটা স্টিল বিল্ডিং এর আহ, তার যে ওয়েট, হ্যাঁ, আপনার আরসিসি বিল্ডিং এর ওয়েটের থেকে অনেক কম, নর্মাল সেন্সে আর কি, ঠিক আছে। স্টিল বিল্ডিং কিন্তু মানে আরসিসি বিল্ডিং কিন্তু হেভি ওয়েট বিল্ডিং, স্টিল বিল্ডিং অতটা হেভি ওয়েট বিল্ডিং হয় না। তো ধরেন আপনি আহ, যে মানে হালকা পাতলা, আপনার কোনো একটা ফ্রেন্ডকে চিন্তা করেন যে হালকা পাতলা, তাকে ইজিলি ধাক্কা দিয়ে ফেলে দেওয়া পসিবল। বাট যে একটু মানে ভারী শক্ত, তাকে কিন্তু সহজে আপনি ধাক্কা দিয়ে ফেলে দিতে পারবেন না। তো স্টেবিলিটিটা ঠিক সেরকম, যে ইজিলি সে কি হবে, ল্যাটারাল ফোর্সে সে ইজিলি পড়ে যেতে চাইবে। এই জন্য আমরা কি করি, প্রেসিং দিয়ে সেটাকে টানা দিয়ে রাখি। আচ্ছা, আরেকটা এখান থেকে আরেকটা কোশ্চেন মানে উঠে যায় আর কি, যে স্টিল বিল্ডিং কেন মানে লো সেল পয়েন্ট? মানে আপনি একটা সেম ধরনের বিল্ডিং ডিজাইন করবেন, ধরেন সেম লাইভ লোড সেম করার জন্য, লাইভ লোড সেম একটা একটা আপনি তিনতলা একটা বিল্ডিং করবেন, এটা আরসিসি এবং একটা হচ্ছে স্টিল, সেম লোড সেম সবকিছু, তারপরও একটা স্টিল বিল্ডিং এর ওয়েট কেন কম হবে? কেন আরসিসি বিল্ডিং এর ওয়েটটা বেশি হয়? সবাই এভাবে চুপ করে থাকলে হবে? এরকম করতে আপনাদের কোনো না কোনো কিছু বলতে হবে, ভুল হলেও বলতে হবে, সঠিক হলেও বলতে হবে, আমরা তারপর তো কথা বলবো। কামরুজ্জামান ভাই, কেন লাগবে হাই স্ট্রেংথ যে সিস্টেম? ওকে, ভেরি গুড। মানে আপনার হচ্ছে স্টিলটা হচ্ছে হাই স্ট্রেংথ, স্টিলের স্ট্রেংথ বেশি। স্টিলের স্ট্রেংথ বেশি হওয়ার কারণে কি হবে, ইজিলি ভাবে হচ্ছে আপনার কি হবে, লোডটা রেজিস্ট করতে পারে। এই জন্য হাই স্ট্রেংথ থাকার কারণে তার সেল ওয়েটটা অনেক কম থাকে। বাট আরসিসি বিল্ডিং এর স্ট্রেংথ কিন্তু অনেক কম। এই জন্য হচ্ছে মানে আমাদের বেশি ওটার ওয়েটটা বেশি লাগে। তো সেক্ষেত্রে আমাদের এই জন্য ব্রেসিংটা ইউজ করতে হয়। তো এই ব্রেসিং নিয়ে আমাদের একটা সামনের দিকে আমরা যখন যাব আমার ডিজাইনে, তখন ব্রেসিং নিয়ে আমাদের একটা ফুল ক্লাস থাকবে, যে একটা স্টিল বিল্ডিং এ কোথায় ব্রেসিং দিলে আপনার জন্য ভালো হবে, কি টাইপের ব্রেসিং দিবেন, ঠিক আছে, এবং কোন মেটেরিয়াল আপনি বেসিক হিসেবে ইউজ করলে আপনার জন্য ভালো হবে। এগুলো সবকিছুই আমরা ওই ক্লাসে আলোচনা করবো। নর্মাল সেন্সে যদি বলি, ধরেন আপনি একটা বিল্ডিং কে রিজিট করতে যাচ্ছেন, যেটা আগে একটু আগে বলতে, রিজিট করার জন্য আমরা বেসিংটাকে ইউজ করবো। মানে আপনি একটা এরকম স্টিল বিল্ডিং কে রিজিট করবেন, কোথায় ব্রেসিং দিলে সবচেয়ে বেশি রিজিট হবে? লং ডিরেকশন বরাবর। শর্ট ডিরেকশন দেওয়া লাগবে না? লং ডিরেকশন এখানে একটা ব্রেসিং আছে, কারণ এখানে দেওয়া লাগবে না, এখানে সবচেয়ে বেশি রিজিট হবে যদি মানে বিল্ডিং এর চার কর্নার ঠিক থাকে, তাহলে সে আপনার ভিতর থেকে অনেকটা ঠিক থাকবে। এই জন্য উচিত হচ্ছে চার কর্নারে আগে ব্রেসিংটা দেওয়া। আচ্ছা, এখন কথা হচ্ছে মানে এই যে ল্যাটারাল ফোর্স রেজিস্টিং করার জন্য বিল্ডিং এর কিছু বিল্ডিং এর ফ্রেমিং সিস্টেম আছে। আমি আপনাদেরকে মনে হয় একটা রেকর্ডেড ক্লাসে ভিডিও দিচ্ছি। আমাদের একটা ফ্রি ক্লাস হয় বিএনবিসি উপরে, আমরা একটা ফ্রি ক্লাস নেই, ফ্রি কোর্স ওইটা, প্রত্যেক শুক্রবার করে ক্লাস হয়। এখানকার ভিতরে দুই একজন সেখানে অ্যাটেন্ড করে। আমরা চাইবো আপনারা সবাই
ফ্রি কোর্সে অ্যাটেন্ড করেন, আমরা ওখানে বিসি নিয়ে আলোচনা করার চেষ্টা করি। ওরেরই প্রথম ক্লাসে আমরা ওখানে আলোচনা করেছিলাম বিল্ডিং এর ফ্রেমিং সিস্টেম নিয়ে, যে আপনি ল্যাটারাল ফোর্সটা যে ট্রান্সফার করাবেন এটা কিসের মাধ্যমে ট্রান্সফার করাবেন। ধরুন এই ডিরেকশনের যে ল্যাটারাল ফোর্স এটা কিভাবে ট্রান্সফার হবে। এখন যদি ধরুন ব্রেসিং না দেন সেক্ষেত্রে ফুল এই লোডটা ফ্রেমের মাধ্যমে ট্রান্সফার হবে। সেক্ষেত্রে কি হবে, এটা মোমেন্ট ফ্রেম হবে। ধরেন আপনি কি করবেন, এখানে ফ্রেমের মাধ্যমে কোনো ট্রান্সফার করাবেন না, আপনি শুধু ব্রেসিং এর মাধ্যমে ট্রান্সফার করাবেন, তো ফ্রেমটাকে আপনি যদি শেয়ার কানেকশন করে দেন সেক্ষেত্রে ব্রেসিং এর সবগুলো লোড ট্রান্সফার হবে। সেক্ষেত্রে এটা হবে হচ্ছে আপনার বিল্ডিং ফ্রেম। আর যদি আপনি মোমেন্ট কানেকশন করে দেন আর ব্রেসিং ও দেন সেক্ষেত্রে এটা কি হবে, এটা মানে আপনার একই ডিরেকশনে দুইটা ফ্রেমিং সিস্টেম থাকবে। অনেক সময় এটা ডুয়েল সিস্টেমও হইতে পারে। এই যে ফ্রেমিং সিস্টেম এগুলো নিয়ে আমরা প্রথম ওই ক্লাসে আলোচনা করেছি, আপনাদেরকে এই ক্লাসের সাথে ওই ক্লাসটাও দেখে আসতে হবে। আমরা ওই ফ্রেমিং সিস্টেম নিয়ে আমরা এখানে আর বেশি আলোচনা করবো না। তার মানে ব্রেসিংটা আপনি শুধু লং ডিরেকশনে আর ব্রেসিংটা দেই কেন, কারণ এই ডিরেকশনে আমার মোমেন্ট কানেকশন হয়তো বা আমরা করি না কোনো কিছু, ঠিক আছে। এই জন্য আমরা ব্রেসিংটা দেই, দিতে হয় লং ডিরেকশন। আর শর্ট ডিরেকশনে আমি অনেক সময় দেই যদি আমার ফ্রেমিং এ আমি বেশি ধরেন লোড ট্রান্সফার করাবো না, ফ্রেমিংটাকে আমি ওয়েট কমাতে চাই, সেক্ষেত্রে আপনি ব্রেসিং দিলে আপনার ফ্রেমের উপর লোড কম যাবে, সেক্ষেত্রে বিল্ডিং এ আরো বেশি ভিজিট হবে। বাট ওই যে ব্রেসিং আপনি ইউজ করলেন আপনার তো ওখানে একটা ওয়েট যাচ্ছে, সাথে আরো কিছু ব্যাপার স্যাপার আছে। তো আপনি কি করবেন এগুলো কিন্তু আপনার বিষয়, আমি এগুলো কিন্তু এত আলোচনা হয়তো করি না, বাট প্রথম ক্লাস থেকে আলোচনা করে দিচ্ছি আর কি এগুলা, যে আসলে আপনি কি করবেন, এটা অনেক কিছু ব্যাপার স্যাপার কিন্তু আছে। যে লোড আপনি ফ্রেমের মাধ্যমে শুধু ট্রান্সফার করাবেন তাহলে ফ্রেমে ওয়াট বেশি হবে, ডিফ্লেকশন বেশি হবে। আর যদি আপনি ব্রেসিংও দেন, আপনি ফ্রেমটাকে মুভমেন্ট করেন সেক্ষেত্রে ডিফ্লেকশন অনেক কম হবে, মানে সুয়েটা কম হবে, সেক্ষেত্রে আপনার ওয়াট কম লাগতে পারে। বা আরো কিছু ইয়ে আছে ফ্রেমিং সিস্টেম ধরে, আপনি এই যে সেসমিকের ইস্যু আছে, এগুলো আমরা সামনের দিকে আরো দেখতে পাবো। তো অবশ্যই আপনারা ওই ক্লাসের ভিডিওটা দেখে আসবেন, ঠিক আছে ভাই সবাই? ঠিক আছে ভাই। আচ্ছা, ওকে। এবং এখানে কিছু রকমের টাইপের আমরা হচ্ছে ব্রেসিং দেখতে পাচ্ছি, এগুলো কিছু যেমন এটা হচ্ছে ক্রস ব্রেসিং, তারপরে হচ্ছে ভি ইনভার্টেড ভি, এটা ক্রে ব্রেসিং বা ডায়মন্ড ব্রেসিং বলি আর কি এটাকে আমরা। তো এগুলো কোন ব্রেসিং কোথায় দিলে ভালো হবে, শেড বিল্ডিং এ একরকম ব্রেসিং দিলে ভালো হবে, মাল্টি স্টোরি ক্ষেত্রে আরেক রকম ব্রেসিং হয়তো দেই আমরা। বা তারপর হচ্ছে এগুলো অনেক কিছু উপর ডিপেন্ড করে। আহ, যদি বেশি উইন্ড লোড হয় সেক্ষেত্রে আপনার এই ব্রেসিংটা দিলে অনেকটা ডিফ্লেকশন কম হবে। বাট সেসমিকের ক্ষেত্রে আবার এটা দেওয়া যাবে না, কিছু রুলস রেগুলেশন আছে এগুলা, এগুলো আমরা সামনের দিকে দেখবো। আর এগুলো জাস্ট পরিচিতি আর কি, ঠিক আছে। তো ব্রেসিং নিয়ে আমাদের ডিটেল আরো আলোচনা থাকে সামনের দিকে ইনশাল্লাহ। তবে আপনার স্টিল বিল্ডিং এ ল্যাটারাল লোড ট্রান্সফারের জন্য অবশ্যই ব্রেসিং আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে শীট। হ্যাঁ, শীট বা এই জিনিসগুলো আমরা সবাই মোটামুটি বুঝি বা চিনি আর কি। আমাদের বিল্ডিং করতে হলে অবশ্যই আমাদেরকে একটা কি করতে হবে, এটা একটা ক্লজ স্পেস দরকার, তাই না? আমরা বিল্ডিং করি একটা ক্লজ স্পেসের জন্য, সেফটি সিকিউরিটি বা থাকার জন্য, শেল্টারের জন্য। তো এই জন্য তো হচ্ছে আমাদের কি হয়, একটা আরসি বিল্ডিং এ আপনার এই ইনক্লোজ করার জন্য হচ্ছে আমরা কি করি, সাইডে ওয়াল, ব্রিক ওয়াল দেই, উপরে আমাদের ছাদ থাকে। তো ঠিক সেরকম করে স্টিল বিল্ডিং এ নর্মালি যে ইনক্লোজার হিসেবে আমরা ইউজ করি সেটার নাম হচ্ছে শীট। তো শীট দেখতে এত লাইকপের টিনের মতো, টিন সবাই দেখছি আমরা ওরকমই আর কি। আহ এটা হচ্ছে আপনার এরকম মানে হাই রিপ এবং লো রিপ থাকে, লো রিপ থেকে পানি নিচের দিকে পড়ে। তো এটা সম্পর্কে সবার মোটামুটি আইডিয়া আছে তাই না ভাই আমাদের? বাট নর্মাল টিনের থেকে এটা শীটের থিকনেসটা একটু বেশি হয় আর, হ্যাঁ। আমাদের বাজারে যে বর্তমানে শীট গুলো আমরা ইউজ করি এগুলো হয়তোবা 0.47 মিলিমিটার থেকে 0.5 মিলিমিটার এরকম, মানে আমরা এখন ইউজ করে থাকি আর কি। এর বেশি থিকনেসও শীট বাজারে আছে, বাট এগুলো হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ইউজ হয় 0.47 অথবা 0.5 মিলিমিটার শীটের থিকনেস। আচ্ছা, রুফে তো আপনি শীট ইউজ করবেন, ঠিক আছে, ওয়ালে কি করবো আমরা? ওয়ালে কি ফুল হাইট শীট করতে পারবো ওয়ালে? না ভাই, উইন্ডের ইফেক্ট বেশি কাজ করে ওই জায়গাগুলোতে। উইন্ডো ইফেক্ট কাজ করলে কি হবে, রিকল দিলে কি উইন্ডো ইফেক্ট ধরবেন না আপনি? পড়বে অবশ্যই। রিকল দিলেও আপনাকে উইন্ডো ইফেক্টটা আপনাকে কলামে ধরতে হবে, ঠিক আছে। উইন্ডো ইফেক্টটা নর্মালের জন্য না, আমরা ফুল রিকল হাইট দেই না। কয়টা কারণে, তার ভিতরে মেজর যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে আপনি যদি মানে নিচ থেকে শীট তুলতে চান সেক্ষেত্রে এটা একটা ওয়েদারের সাথে ডিরেক্টলি আপনার সংস্পর্শ থাকে, সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি এটা কি হইতে পারে,
করসিভ হইতে পারে, করোশন হতে পারে। আপনার হচ্ছে মরিচা ধরবে। এই জন্য আমরা ডিরেক্টলি নিচ থেকে তুলি না, মিনিমাম 2 থেকে 3 ফিট উপর থেকে তুলতে হয়। আরো চাই হচ্ছে আমরা হচ্ছে একটা মেন হাইট পর্যন্ত ব্রিক ওয়াল তুলি। এটা হচ্ছে আপনার সেফটি থেকে শুরু করে আর অন্যান্য ইস্যু থেকে আর কি, হ্যাঁ? একটা ব্রিক ওয়াল তুললে একটা বা একটা বাউন্ডারির মতো আর কি ভালো বোঝা যায়। আর আপনি চাইলে ফুল হাইটও ব্রিক ওয়াল তুলতে পারেন, অনেক বিল্ডিং এ আপনি দেখবেন ফুল হাইট ব্রিক ওয়াল আছে। এটা আসলে ডিপেন্ড করে ক্লায়েন্টের উপর, যে কতটুকু ব্রিক ওয়াল তুলবে এবং কতটুকু সিলিং চাবে। তো ফুল হাইট শীট এটা আমি খুব রেয়ার কেস দেখছি, দুই একটা বিল্ডিং এ ফুল হাইট শীট দেখছি, তো খুব একটা এটা দেখা যায় না। ঠিক আছে, তো আমরা স্টিল বিল্ডিং এ যে কাভারিং হিসেবে ইউজ করবো সেটা হচ্ছে শীট। আচ্ছা, তো এটা হচ্ছে আরেক রকমের শীট, ডেক শীট। এটা ইউজ হচ্ছে আপনার মাল্টি স্টোরি বিল্ডিং এর ফ্লোরে। আমরা একটু আগে মাল্টি স্টোরি বিল্ডিং এর ফ্রেমিংটা দেখছি, এটা হচ্ছে মাল্টি স্টোরি বিল্ডিং এর ফ্রেমিং। তো এর উপরে হচ্ছে আমাদের ডেক শীটটা থাকে। মানে এর উপর তো আমাদের কি করতে হয়, এটা তো একটা ফ্রেম করলাম তাই না, এরপরে তো এখন হচ্ছে আমরা ডিরেক্টলি কাস্টিং করতে পারবো না। তো এরপরে হচ্ছে আমরা হুম। এই ডেক শীটটা বসাই। ডেক শীট বসানোর পরে তারপরে হচ্ছে আমরা কাস্টিংটা করি। এই যে এটা হচ্ছে সেই ডেক শীট, মানে ডেক শীটটা ওই সাববিমের উপরে বসে, তার উপরে কাস্টিংটা করা হয়। বাট নর্মাল আমরা যে ফ্লোরে যে কাস্টিং করি এর থেকে কাস্টিং থিকনেসটা একটু কম থাকলে হয়। আমাদের ধরেন আহ ধরেন এই যে মানে আপনার লো ডিপ থেকে হাই ডিপ নর্মালি হচ্ছে 2 ইঞ্চি মতো থাকে। ঠিক আছে, 2 ইঞ্চির মতো থাকে, এবং তার উপরে হচ্ছে আমরা ধরেন আরো 4 ইঞ্চি হয়তো বা মানে কাস্টিং অনেকে করে না, বাট আমরা লোড দেওয়ার জন্য চিন্তা করি। এই 2 ইঞ্চি 4 ইঞ্চি মোট 6 ইঞ্চি, বাট আলটিমেটলি লোড দিব আমরা 5 ইঞ্চি, কারণ এখানে কি আছে, অ্যাভারেজে করলে দুই মানে এই জায়গাতে পাচ্ছে 4 ইঞ্চি, এই জায়গাতে পাচ্ছে 6 ইঞ্চি, তাই না? উপর থেকে চিন্তা করলে 4 ইঞ্চি, নিচ থেকে চিন্তা করলে 6 ইঞ্চি, তাহলে 6 + 4 10/2 5 ইঞ্চির কাস্টিং এর লোড হচ্ছে আমরা অ্যাপ্লাই করি আর কি, যখন ডিজাইন করি। আরো যদি আপনার মানে লোড বেশি থাকে সেক্ষেত্রে হয়তো বা আপনি আরসিসি বা ওটা ডিজাইন হয়তো বা করে আমরা হয়তো বা করি যে আসলে আরসিসিটা টিকবে কিনা। বাট নর্মাল বিল্ডিং গুলোতে এরকম কাস্টিং হলে হয়ে যায়, বা এর থেকে কম দেয় আর কি আরো। ওকে, আর যেহেতু কাস্টিং হবে সেক্ষেত্রে তো আপনাকে একটা মিনিমাম রেইনফোর্সমেন্ট ইউজ করতে হবে, তাই না? এই জন্য আপনার এরকম রডের প্লেসমেন্ট থাকে, ঠিক আছে। একটা মিনিমাম যে টেম্পারেচার সিঙ্কনেস যে রেইনফোর্সমেন্টটা এটা আমাদের এখানে প্রোভাইড করতে হয়। আচ্ছা, এই জায়গায় দেখেন আরেকটা মানে আর এই যে স্ল্যাবের জন্য যে শীটটা দেওয়া হলো, এই ডেক শীট, এই ডেক শীটটা কি ডিজাইন করতে হয় না? টেক্সটটা নর্মালি ডিজাইন করতে হয় বলতে, ডিজাইন করতে হয় যদি বলি এক সেন্সে ডিজাইন করতে হয়, বাট আমরা ডিজাইন করি না আর কি। আমরা আমাদের যে যে কোম্পানিগুলো আমাদের কাজ করে আর কি বাংলাদেশে, স্পেসিফিক কিছু থিকনেস দিয়ে আর কি আমরা মানে সবাই কাজ করে আর কি, ঠিক আছে। কারণ দিন শেষে তো ওটা একটা হচ্ছে আপনার হোমওয়ার্কের মধ্যে কাজ করে। ধরেন এটা থিকনেসটা মোটামুটি 0.7 মিলিমিটার থেকে 0.75 বা এই এরকম হচ্ছে থিকনেস মানে পাওয়া যায় আর কি। ওই থিকনেসটা দেয় ডেকশিটের মানে ডিজাইন বলেন। বেসিক্যালি আমরা ডিজাইনটা ফ্রেমে শুধু করি, এগুলো ডিজাইন খুব একটা আমাদের দিতে হয় না। মানে প্রাইমারি যে স্ট্রাকচারাল মেম্বার আর সেকেন্ডারি স্ট্রাকচারাল মেম্বার, প্রাইমারি স্ট্রাকচারাল মেম্বারের ভিতরে এই কলাম, বিম, রাফটার, ব্রেসিং এগুলো হচ্ছে আমাদের ডিজাইন দেখাইতে হবে বা এগুলো আমরা মডেলে আনি। আর সেকেন্ডারি হচ্ছে পার্লিন, গার্ড, এই জাতীয় জিনিসগুলো হচ্ছে ডিজাইন হয়তো বা আমাদেরকে বিভিন্ন আরএসসি বলে বা এগুলো দিতে হয়, বাট এগুলো ডিজাইন আমাদেরকে খুব একটা মানে শো করতে হয় না। বাট এগুলো ডিজাইন আছে। আচ্ছা, এখানে যে স্ল্যাবের, এটা তো স্ল্যাব হিসাবে কাজ করবে। তো স্ল্যাবে আমরা আরসিসি তে স্ল্যাবটা ডিজাইন করছি, স্ল্যাবের লোডটা বিমে গেছে, বিম থেকে কলামে ডিস্ট্রিবিউশন হয়েছে। তো এখানেও তো সেম হওয়ার কথা, তাই না? যে এটা ডেকশিটটা স্ল্যাব হিসাবে কাজ করবে, স্ল্যাব থেকে আমার বিমে যাবে, বিম থেকে কলামে লোড ডিস্ট্রিবিউশন হবে। তো এটাও তো ডিজাইন হওয়ার কথা, মানে নর্মাল কনসেপ্টে যেটা আর কি। এখানে তো আপনার হচ্ছে একটা সাববিম টু সাববিম, এই 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 যে স্টিল যে মাল্টি স্টোরি এটা কিন্তু ওয়ান এস স্ল্যাবের মতো, তাই না? এটা কিন্তু ওয়ান এস স্ল্যাব, খেয়াল করে দেখেন এটা কিন্তু একটা ওয়ান এস স্ল্যাব। এইটুকু হচ্ছে একটা স্ল্যাব প্যানেল, এইটুকু তার প্যানেল, ঠিক আছে। তো এটার উপরে আমরা ডেকশিটের ডিজাইন ডিরেক্টলি করি না, কারণ বিশেষ কাস্টিংটাই তার হচ্ছে কি করে, ডেকশিট একটা ফর্মওয়ার্ক হিসেবে কাজ করে, যে কাস্টিংটাকে নিয়ে রাখতেছে। বাট এটার জন্য আমরা প্র্যাকটিক্যালি আমরা ডিজাইন করি না। যদিও এটা ডিজাইন আছে, বাট এটার ডিজাইন কোথাও সাবমিশন বা ডিজাইনটা করা লাগে না, ঠিক আছে। আচ্ছা, এই যে এখানে যে বিম টু বিম ডিস্টেন্স, হুম। সেকেন্ডারি বিমটা, এই বিম টু বিম ডিস্টেন্স এখানে স্প্যানটা কি পরিমাণ থাকে প্র্যাকটিক্যালি, কিংবা আমি আপনারা তো ডিজাইন করেন আমি এখানে? তো মনে হয় এটা বললাম আর কি, যে কখনো এই জন্য এই যে ডেকশিটটার
বেডশিটের জন্যই আর কি। এটা কখনোই আমরা 1.5 মিটার মানে আমরা হচ্ছে 1500 মিলিমিটার উপরে নর্মালি যাই না সাববিম টু সাববিমের এই যে স্পেসিং। ঠিক আছে, আপনার যদি আচ্ছা সাবমিটের সেকশন কমও লাগে, মানে দেখা গেল যে ইজিতে পাস করে যাচ্ছে, লোড খুবই কম, তারপরে আপনি 1500-র উপরে যাবেন না। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। জি, বুঝতে পারছি। তাহলে তো এটা ওয়ান ওয়ে স্ল্যাবের মতো আর কি কাজ হ্যাঁ, করে। এটা এটা লোড ডিস্ট্রিবিউশন তো ওয়ান এস সাবের মতো। আমরা যখন লোড দিব তখন এটা ওয়ান এস সাবের মতো করে লোড দিব। Sorry। সবুজ ভাই, আমি একটুখানি ইন্টারাপ্ট করলাম আর কি হ্যাঁ, এখানে। অবশ্যই। আমি যতটুকু বুঝতেছি এটা হচ্ছে আমরা যে স্ট্যান্ডার্ড স্পেসিং ধরি আর কি, হ্যাঁ, যে সাববিমের, হ্যাঁ, তো ওটার জন্য স্ট্যান্ডার্ড ভাবে আমরা যে ডেকশিটটা ইউজ করি ওটা অটোমেটিকলি কভার করে। অটোমেটিক কভার করে, যদি হ্যাঁ স্পেশাল এটা। কেস হয়, হ্যাঁ, যদি স্পেশাল কোনো কেস হয়, স্পান বেশি, তখন কিন্তু ডিজাইন করা হয় আর কি স্পেশাল কেসে। পয়েন্ট বেশি যে সাবজেক্ট বাট নর্মালি আমাদের আমরা রেগুলার সবাই যে কোম্পানি ইউজ করে, রেগুলার এভাবে মানে এটা স্ট্যান্ডার্ড ভাবে ডিজাইন করা এই প্যাটার্নে আর কি। এই প্যাটার্ন ডিজাইন করা, হ্যাঁ আমি এটা দূর আছি। ধরেন আমি আমি একটা বিল্ডিং ডিজাইন করছি, এটা লোড 30 কিলোমিটার পার মিটার, 30 কিলোমিটার পার মিটার। এটা নর্মাল সেন্সে অনেক বেশি লোড আর কি। এইসব কেজে কেজে হয়তো বা আপনাকে এগুলো চেক করে দেখা লাগতে পারে। বাট সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের কিন্তু এগুলো সাবমিট টু সাবমিটের এগুলো ডিফ্লেকশন থেকে শুরু করে দেখছি নর্মালি এগুলো ফেল করে না। হ্যাঁ, ফেল করে যে আপনার চলে যাবে এগুলো নর্মালি ফেল করে না, কারণ লোডটা খুব ক্লোজলি এগুলো স্পেস করা থাকে। এই জন্য এগুলোর উপর খুব একটা ইফেক্ট করে না। তো ঠিক আছে, আমি এরপরে একটু দেখাই যে এই যে আরেকটা যে এই যে কম্পোনেন্ট, এই যে বোর্ড, এটা দেখতে পাচ্ছেন সবাই এই বোর্ডটা, এই বোর্ডটা, এই বোর্ড এটার নাম আছে, এই বোর্ডের নাম হচ্ছে শেয়ার স্টার্ট। এই বোর্ডের নাম কি? শেয়ার স্টার্ট এটাকে বলা হয়। এবং এটা কিন্তু কি করে, এই শেয়ার স্টার্টের মাধ্যমে একটা আরসিসির সাথে এই ডেকশিট প্লাস হচ্ছে একটা সাববিম কানেক্ট করা থাকে। মানে সাববিমের সাথে তো কানেকশন করে দিতে হবে, তাই না? এই পুরো সাব সিস্টেমকে বা হচ্ছে আপনার এই ডেকশিটকে তো আপনাকে একটা কানেক্ট করে দিতে হবে। তো এই শেয়ার স্টার্ট মানে একটা বোর্ডের মাধ্যমে আমরা কানেকশনটা করাই, এটা নাম হচ্ছে শেয়ার স্টার্ট। নর্মালি এই একটা শেয়ার স্টার্ট থেকে একটা শেয়ার স্টারের দূরত্ব মোটামুটি ভাবে 1 থেকে 1.5 ফিটের ভিতরে আমরা হয়তো রাখার চেষ্টা করি। কারণ আমাদের বর্তমান যে কোম্পানি, এটা হচ্ছে 334 মিলিমিটার পর পর হচ্ছে আমরা একটা ডেকশিট বসাই, সরি শেয়ার স্টার্ট বসাই। এটা আমাদের একটা স্ট্যান্ডার্ড বলতে পারি। এরকম অন্যান্য কোম্পানি যেমন আমরা আগে একটা কোম্পানিতে কাজ করছি, সেখানে 450 মিনিট পর পর শেয়ার স্টার্ট বসায়। বর্তমানে আমরা 334 মিনিট পর পর শেয়ার স্টার্ট বসাই। তো মানে একটা শেয়ার স্টার্ট থেকে এটা কথা ভাই, সিআই করে কোনো ইয়া করে দেওয়া আছে, না, এগুলো গাইডলাইন নিয়ে দেওয়া আছে? এগুলো নিয়ে আমার কোনো জানা নাই যে এগুলো নিয়ে কোনো খুব বেশি ডিজাইন আমাদের দেখাইতে হয় বা কোনো কিছু করতে হয় আর কি। এগুলো আমরা একটা স্ট্যান্ডার্ড অনুযায়ী আর কি বসাই, এগুলো নিয়ে আমরা কিন্তু প্র্যাকটিক্যাল হয়তো কোনো ডিজাইন করি না। ঠিক আছে, বাট শেয়ার স্টার্ট আপনি ডিজাইন করতে হয়, এটা তো একটা ডায়াফ্রাম হিসেবে কাজ করবে। মানে এই পুরো ফ্লোরটাকে কিন্তু শেয়ার স্টারের মাধ্যমে একটা ডায়াফ্রাম হিসেবে কাজ করতেছে। তো সেই ক্ষেত্রে শেয়ার স্টারের কাজই হচ্ছে কিন্তু এই ল্যাটারাল ফোর্সটা স্লাবের মাধ্যমে ট্রান্সফার করে। তো সেক্ষেত্রে ডিজাইন করে দেখতে পারেন আপনারা, বাট এগুলো হয়তো বা খুব একটা আমরা প্র্যাকটিক্যাল সেন্সে ডিজাইন করি না। এটা হয়তো 16 বোল্ট বা 20 একটা বোল্ট দিয়ে আমরা শেয়ার স্টার দিই, বাট এগুলো ডিজাইন বেসিক্যালি আমি কখনো করি না। বা এগুলো কোনো সোর্স এগুলো বা কোনো কনসালটেন্ট এগুলো আমাদের থেকে ডিজাইন চায় না, বা কোনো স্টিলের কোনো কোম্পানি বেসিক্যালি আমরা যেহেতু কাজ করি আর কি এগুলো নিয়ে, আমরা কেউ এগুলো কখনো করতে দেখি না। তো এই অবস্থিতে মনে রাখবেন, কারণ আমরা তো এস্টিমেট করব। এবং এই যে আপনি শেয়ার স্টার্ট বসাচ্ছেন 334 পরে বসান বা 450 মিনিট পর পর বসান, এগুলো কিন্তু ইফেক্ট আছে ডিজাইনে। ঠিক আছে, তো সেই ইফেক্টটা আপনাকে ডিজাইন নিতে হবে। এজন্য এটা ইম্পর্টেন্ট। আমি কিন্তু যাই বলতেছি এগুলো আমাদের ডিজাইনে লাগবে দেখে আমি বলতেছি। মানে আমি আজকে নর্মাল কোনো কথাবার্তা হলেও বলি বা ইম্পর্টেন্ট কোনো কথা হলেও বলি, এগুলো আমাদের সামনের দিকে লাগবে বলে আমি বলতেছি। ঠিক আছে, তো এগুলো আমাদের ডিজাইনে আমরা ইউজ করবো আর কি, যে শেয়ার স্টার্ট কতটুকু পর পর আমরা দিচ্ছি আমাদের সাববিম ডিজাইন এটা লাগবে। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে আমাদের দিনের লাস্ট আমাদের হচ্ছে কম্পোনেন্ট, সেটা না আমাদের চেকার প্লেট। দেখছি না ভাই সবাই, আমরা কোথায় দেখছি এটা নর্মালি? এইগুলা তো এই যে ওভারব্রিজ যে আহ, এখানে থাকে, হ্যাঁ, ওভারব্রিজ গুলোতে দেখা যায়, ওভারব্রিজে। বা আপনার কোনো বাসে দেখতে পারেন আর কি। বেশ বেশিরভাগ ক্ষেত্রে ফুল ওভারব্রিজ গুলোতে আমরা এগুলো বেশি দেখিয়ে থাকি, বা স্টিল বিল্ডিং এর স্টেয়ার গুলোতে দেখা যায় বেশি আর কি।
তার মানে আপনি জি এই জি ডেক শিট না দিয়ে আপনি চেকার প্লেট দিয়েও আপনি একটা ফ্লোরিং সিস্টেমটা করতে পারেন। ঠিক আছে, আপনি মনে করতেছেন যে না, আমি ডেক শিট দিব না, আমি কাস্টিং এর ঝামেলায় যাব না, আরসিসি ঝামেলায় যাব না, সেক্ষেত্রে আপনি চেকার প্লেট দিয়েও আপনি কি করতে পারেন, ফ্লোরিং সিস্টেমটা করতে পারেন। বাট এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে এই যে চেকার, এই যে আপনি খাঁচকাটা খাঁচকা দেখতেছেন না, এগুলোর নামই কিন্তু চেকার, এই জন্য এটার নাম হচ্ছে চেকার প্লেট। এটা দেওয়া হয়েছে কিসের জন্য ভাই? এটা যাতে ফ্রিকশনটা ফ্রিকশন পাওয়া ক্রিয়েট যায়। করে আর কি, হ্যাঁ, যাতে একটা ঘর্ষণ ক্রিয়েট করে, আপনি যেন স্লিপ না করেন। এটা আস্তে যখন আপনি বেশি ইউজ হয়, সেক্ষেত্রে এটা কি হয়ে যায়, ক্ষয়ে যায়, তখন সেক্ষেত্রে এটাকে চেঞ্জ করতে হয়। এই যে একটা মেনটেন্স করতে হয়, বারবার চেঞ্জ করতে হয়, এই জন্য আর কি অনেকেই চেক আপ রেটে যায় না। হ্যাঁ, নর্মালি ডেকশিট দিয়ে করে, একবার ডেকশিট দিয়ে কাস্টিং করলে শেষ, কাহিনী শেষ। বাট চেক আপ রেট দিয়ে নর্মালি যায় না। আবার স্টেয়ার এটা বেশি ইউজ হয়, কারণ স্টেয়ার আবার ডেকশিট দিয়ে কাস্টিং করা ঝামেলা, স্টেয়ার চেক আপ রেট দিয়ে করাটা হচ্ছে ইজি। এই জন্য নর্মাল গুলা এই স্টেয়ার বা ফুট ওভার ব্রিজ গুলাতে এগুলো বেশি দেখা যায়। যেমন স্টেয়ারে আমি আজকে একটা স্টিল স্টেয়ার ডিজাইন করলাম, সেখানে চেক আপ রেট দিয়ে করার। তো সেক্ষেত্রে যদি চেক আপ রেট করেন, সেক্ষেত্রে চেক আপ রেট এরকম মানে কত থিকনেসের চেক আপ রেট দিয়ে দিবেন, সেটা লোড টোড আমাদেরকে তখন অ্যাপ্লাই করে দিতে হয়। তো এগুলো হচ্ছে আমরা দেখবো। ওকে, ফুড ওভারভিউ, ওকে। তো এটা হচ্ছে আমাদের আজকের দিনের কম্পোনেন্ট গুলো। আমি যদি একটু চেক লিস্ট আমরা করছি আর কি, যে আমরা এই কম্পোনেন্ট গুলো আমাদের নর্মালি লাগে, যার ভিতরে আছে কলাম দেখলাম, বিম দেখলাম, রাফটার দেখলাম, শীট, ডেক শীট, এগুলো দেখছি আর কি। এরপর ব্রেসিং একটু দেখছি। তারপরে এই জায়গা থেকে আমরা চেক আপ রেট দেখছি, শেয়ার স্টার দেখছি। আর বাদ বাকি যেগুলো আছে হচ্ছে আমরা এগুলো নেক্সট ক্লাসে দেখবো। পরের ক্লাসে হলে আমাদের কম্পোনেন্টের ক্লাস শেষ। তারপরে হচ্ছে লোড ক্যালকুলেশন বা ডেড লোড ক্যালকুলেশন শুরু করবো আর কি। ঠিক আছে ভাই? আচ্ছা, আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে জি। করতে পারেন, ক্লাস রিলেটেড বা যে কোনো রিলেটেড। যে কোনো ধরনের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, আপনি বলুন। সেটা হচ্ছে ভাইয়া, যে আমরা যে যে ডিজাইন শিখতেছি, হ্যাঁ, আমাদের হ্যাঁ, যে ডিজাইনের কিছু গাইডলাইন আছে, হ্যাঁ। এআইসি বা আমাদের আরএসসি, হ্যাঁ, এগুলোর কি আপনি কোনো নোটস বা কিছু কি প্রোভাইড করবেন এই বিষয়ে? কারণ আমাদের তো, আপনারা যেহেতু লং টাইম এটা নিয়ে কাজ করতেছেন, সুতরাং এইসব কি কি কোড বেশি কাজে লাগে বা যেগুলো আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ, সেই জিনিসগুলোর কোনো শর্ট নোটস এরকম কোনো কিছু? শর্টস নোটস বলতে আসলে আমরা তো এখানে যে কোর্স গুলো করাবো, যা যা লাগবে এগুলো আমরা হচ্ছে পিডিএফ দিয়ে দিবো আর কি। হ্যাঁ, প্লাস আমি আচ্ছা কিছু হচ্ছে এগুলো মানে রিলেটেড যে বুক গুলো আছে, এগুলো আমার যে কালেকশন আচ্ছা আছে আচ্ছা। সবগুলো বুক কিন্তু আমি দিয়ে দিচ্ছি আর কি। হ্যাঁ। হুম আচ্ছা। হুম। আর যখন আমি কোনো একটা কোডের রেফারেন্স করব, হ্যাঁ, একদম ধরো আমাদের যে বিএনবিসি যে পুরা স্টিলের যে পার্টটা, হ্যাঁ, এই পুরো আচ্ছা। পার্টটাই কিন্তু হ্যাঁ হ্যাঁ এআইসি থেকে নেওয়া, এআইসি 705 থেকে হ্যাঁ নেওয়া। হ্যাঁ হ্যাঁ জাস্ট এআইসি 705 পড়া, আর এটা হ্যাঁ। করা মোটামুটি same। আমার লোডের যে সেম। পার্টটা, হ্যাঁ, এটা হচ্ছে এএসসি 705 থেকে নেওয়া। যদিও কিছু জিনিস হয়তো বা হালকা চেঞ্জ আছে, হুম বাট আমাদের তো আসলে ফলো করতে বিএনবিসি। যদি এখন কোনো হুম ক্ষেত্রে আমাদের বিএনবিসি থেকে আমরা বেটার কোনো সলিউশনের জন্য আমরা, মানে ধরো অনেক সময় অনেক কিছু আছে যেটা হয়তো বিএনবিসি তে নাই, হ্যাঁ, বাট সেটা এএসসি 705 এ আছে, সেক্ষেত্রে তখন আমরা কি করি, আচ্ছা। রেফারেন্স দিই। এটা আরএসসিও এটাকে আমাদের ইয়ে করে। তবে আরএসসির জন্য আলাদা কোনো গাইডলাইন্স আমার মনে হয় দেখা দরকার নাই। ডিরেক্টলি আগে বিএনবিসি করবা, বিএনবিসির সাথে রিলেটেড করে তুমি এআইসি এবং এএসসি 705 দেখতে পারো আচ্ছা স্টিলের জন্য। আচ্ছা। ঠিক আছে, হ্যাঁ, লোডের পার্টটা ঠিক দেখবা আছে। হচ্ছে এএসসি থেকে, আর স্টিলের হুম। পার্টটা দেখবা হচ্ছে এআইসি থেকে। এখন এআইসি এস। আরো অনেক আচ্ছা। কিছু মানে অনেক গাইডলাইন আছে। গাইডলাইন বলতে এআইসি কিছু ডিজাইন গাইড আছে, বর্তমানে মানে হুম। 39টা ডিজাইন গাইড আছে। এবং তুমি থ্রুলি আচ্ছা। কিন্তু এগুলো সবগুলা মানে ডিজাইন গাইড মানে হচ্ছে ডিজাইন এক্সাম্পল। সাপোজ অ্যাঙ্কর বোল্ট হুম ডিজাইন, অ্যাঙ্কর বোল্ট আর বেস প্লেট নিয়ে ওদের একটা ডিজাইন গাইড হচ্ছে ওয়ান। তারপরে হচ্ছে হুম। কানেকশন ডিজাইন নিয়ে ওদের কিছু ডিজাইন গাইড আছে। তো এগুলো থ্রুলি তুমি সবগুলো করতে পারবা না, বা এগুলো সবগুলো থ্রুলি আচ্ছা। এই কোর্সে করানো পসিবল না। বাট এগুলো কিন্তু আসলে যারা ডিজাইন করে আমাদেরকে, আমরা পার্ট টু পার্ট এগুলো ওগুলো থেকে দেখার বোঝার চেষ্টা করি। তো যদি কেউ এক্সপিরিয়েন্স হয়, যেগুলো হয়তো বিএনবিসি নিয়ে কাজ করে, তখন আস্তে আস্তে ওইগুলো দেখলে আরো আস্তে আস্তে শেখাটা মানে সহজ। আর শেখার জায়গাটা কিন্তু কখনোই মানে লিমিটেড না, এটা কিন্তু এটা হুম হুম। কন্টিনিউয়াস প্রসেস। আমরা রেগুলার ওয়েতে পড়াশোনা করতেছি, রেগুলার ওয়েতে মানে অফিসে কাজ শেষ করলে ফ্রি টাইম পড়াশোনা, বাসায় ফ্রি টাইম, মানে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। যদি কেউ ডিজাইন করতে চায়, আমি মনে করি আর কি, এটা কোনো শেষ নাই।
যারা আরসিসি নিয়ে কাজ করে তারা দেখা গেলো এসিআই নিয়ে অনেক পড়াশোনা করতেছে বা রিলেটেড আরো অনেক পড়াশোনা করতেছে। তো যে কোনো টপিকে যখন কেউ কোনো কিছু শিখবে ওই টপিকের রিলেটেড কিছু বই বা থাকলে অনেক কিছু তখন ইজিলি শেখা যায়। অনেকে আছে বিএনবিসি থুলি পড়ুক, অনেকে বুঝবে না, বাট হুম আস্তে হুম আস্তে সে 2 3 দিন 4 দিন 5 দিন পড়ুক, তার রিলেটেড কিছু এক্সাম্পল দেখুক, দেখা যায় যে ওই জিনিসগুলো তখন সে আস্তে আস্তে এগুলো ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, আমি এগুলো আরো কিছু দিব, মানে কি কি জিনিস দেখতে হবে, বাট এগুলো আরো সামনে। আমাদের কোর্সটা আসলে আচ্ছা একটা কোর্সে আসলে ফুল মানে আহ, সব দেখানো পসিবল না, বাট একটা গাইডলাইন দেওয়া বা বেজে তোলার পরে তারপর থেকে হচ্ছে আমরা আরো গাইডলাইন দিতে বা সাজেশন দিতে পারবো যে আমরা এগুলো ফলো করি, আপনি এগুলো দেখেন, আর কোনো প্রবলেম হলে তো আমরা আসি। অ্যাটলিস্ট আমাদের তরফ হুম থেকে কোনো রকমের কোনো কেউ যদি মানে প্রবলেমে পড়ে বা যে কোনো ধরনের এই যদি আমরা স্টিল কোর্সই করাচ্ছি, স্টিল নিয়ে বলি, স্টিলের যে কোনো ধরনের প্রবলেম নিয়ে যদি কেউ কোনো কোশ্চিন করে আমরা সেটা মানে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো, যে কোনো ধরনের প্রবলেম ইনশাল্লাহ আমাদের কাছে আমরা চেষ্টা করছি সলিউশন দেওয়ার। আর যদি আমরা নাও পারি, আমরা যেসব কোম্পানির হয়ে কাজ করি এগুলোতে আরো অনেক বড় বড় ডিজাইনার আছে, সলিউশন অবশ্যই একটা আছে। ঠিক আছে, তোমার সলিউশন অবশ্যই পাওয়া যাবে। আমি এই কোর্স করান, আমি আমি আজ থেকে 3 বছর ধরে কোর্স করাই। তো আমি আজ থেকে 3 বছরের কোর্স আর এখনকার কোর্সের ভিতরে অনেক পার্থক্য। আমার নিজেরও নলেজ অনেক কিছু ইনক্রিজ হয়েছে। তো আমি সেভাবে আমি মানে যখনই আমি আপডেট হয়েছি সেভাবে আমি আপডেট করাই করাই বা বলি। ঠিক আছে, যারা আগে কোর্স হুম করছে বা এখন যদি কেউ করে দেখবে যে অনেক কিছু চেঞ্জ হয়েছে, স্বাভাবিক বিষয়। আমি রেগুলার ওয়াইতে কিছু শিখতেছি, সেটা সেটা আমি আবার আউটপুট দিচ্ছি। আচ্ছা, আর কার কোনো কোনো কোশ্চেন আছে ভাই? আচ্ছা, আমি একটু বলি না, আমরা হচ্ছে আমি শুরুর দিকে চিন্তা করেছিলাম রবিবার আর বুধবার দিন ক্লাস নিব, বাট অনেকের সাথে কথা বলে শনিবার আর মঙ্গলবারটাকে প্রেফার করতেছে। তো আমরা হচ্ছে শনিবার আর মঙ্গলবার দিন ক্লাস করবো। আপনাদের কারো কোনো সমস্যা আছে? শনিবার আর মঙ্গলবার। এটাই ভালো হবে ভাই, শনিবার ঠিক মঙ্গলবার। আছে, এই ঠিক আছে। শনি মঙ্গলবার ঠিক আছে, কিন্তু ভাইয়া 9:30 হইলেই বেটার, মানে আগে না করাইলে ভালো আগে হয় আমার জন্য। আমারও ইয়েটা না, কারণ নামাজ পড়ে এসে অথবা একটু ইয়ে নিয়ে খাওয়া দাওয়া করে হ্যাঁ হ্যাঁ, ওই জন্য করাটা বলছি। ভালো। আমি 9:30 প্রেফার করি। তো 9:15 বা 9:30 এরকম টাইমের ভিতরে থাকবে। ঠিক আছে। আচ্ছা, একটু বলে রাখি আচ্ছা আমাদের। ভাইয়া, হ্যাঁ বলেন। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। জি অবশ্যই। আপনার আপনার ক্লাসগুলোর কি রেকর্ডিং গুলো পাওয়া যাবে? হ্যাঁ অবশ্যই, আমাদের আমি এটা এখনই বলতাম আর কি। আমাদের যে ক্লাস হবে এই ক্লাসটা হচ্ছে আপনারা ওই দিন অথবা তারপরের দিন সকালের ভেতরেই হচ্ছে আপনারা ক্লাসটা পেয়ে যাবেন আর কি। ক্লাসগুলো হয়তো বা আপনারা ডাউনলোড করতে পারবেন না, বাট ইউটিউবে যেরকম ফ্রি দেখেন আপনারা সবগুলো ফ্রি দেখতে পারবেন। ঠিক আছে, আপনাদের যে মেল অ্যাড্রেসটা আমাদের কাছে আছে, আমি শুরুতেই আপনাদের মেল অ্যাড্রেস নিয়ে নিয়েছি। আপনাদের হচ্ছে মেলে মানে লিঙ্কটা চলে যাবে, অথবা হচ্ছে আপনার মানে আমরা গ্রুপে এই লিঙ্কগুলো দিয়ে দিব আর কি। তখন আপনারা সেখান থেকে মানে ঢুকতে পারবেন আর কি। বা যে মেইলটা দিয়েছেন সেই মেইলটা আপনাদের কি হতে হবে, আপনাদের সে মোবাইল বলেন বা যেখান থেকে আপনি দেখবেন সেখানে থাকতে হবে। মানে গুগলটা যে মেইলে সাইন আপ করা ওই সাইন আপ থাকতে হবে, ওই ইউটিউবে সাইন আপ থাকতে হবে, হ্যাঁ ওই মেইল। প্রত্যেকটা ক্লাসে রেকর্ড দেওয়া হবে, প্রত্যেকটা এগুলো মানে আমরা যে পিডিএফ দিব, এক্সেল দিব, এই কোর্সের রিলেটেড সবগুলো হচ্ছে আপনাদের শেয়ার করা হবে। সাথে হচ্ছে আমাদের এক্সট্রা আমরা আগে যেটা ছিল না, আমরা রিসেন্টলি এটাকে অ্যাড করছি যে আমরা আরো রেকর্ডেড আরো ক্লাস আপনাদেরকে শেয়ার করব। ঠিক আছে, আরো বিল্ডিং যেগুলো সব বিল্ডিং তো এখানে দেখানো পসিবল, আমরা রেকর্ডেড কিছু করার চেষ্টা করব। আর আপনাদের অবশ্যই মানে রিকোয়েস্ট থাকবে আর কি যে বিএনবিসি ফ্রি কোর্সে থাকা। আমরা চেষ্টা করব এই জায়গায় যেগুলো জিনিস আলোচনা করা যায় না ওখানে সেগুলোতে আলোচনা করা। সাপোজ যারা এখানে আছে, মানে এখানে 2 জন আছে যারা ওই কোর্সে থাকে, যেমন এখানে আমরা হয়তো বা উইন লোডের লো রাইজ প্রসিডিউর নিয়ে আলোচনা করব এই কোর্সে। আর ওই জায়গাতে আমরা হচ্ছে উইন লোড এনি হাইট প্রসিডিউরটা নিয়ে আলোচনা করছি। তো মোটামুটি এই 2 প্রসিডিউর জানলে আপনি স্টিলের যে কোনো উইন লোড ক্যালকুলেশন করতে পারবেন নর্মাল বিল্ডিং গুলোতে। তো এই জন্য ওই কোর্সে থাকার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করবো আর কি, যে আপনার ওই কোর্সে ওই অ্যাটেন্ড কোর্সে করবেন। আমরা কিভাবে কিভাবে অ্যাড হতে পারি? আর ওইটা হচ্ছে আমাদের ইয়েতে আছে, আমরা তারপর হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ করা আছে, আমি হোয়াটসঅ্যাপে গ্রুপের লিঙ্কটা হচ্ছে আপনাদের ইয়েতে দিয়ে দিব আর কি, মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব। ওটা মনে হয় প্রত্যেক শুক্রবার করে আমরা ক্লাস নিচ্ছি সকাল করে। হ্যাঁ, ঠিক আছে, আপনারা আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা ওখানে ওই গ্রুপে অ্যাড হয়ে নিন আমাদের সাথে। আমাদের ফ্রাইডে ফ্রাইডে করার থেকে হয় এটা? ফ্রাইডে আমরা এখন হচ্ছে 10:30 বা 11 থেকে মনে নিচ্ছি আর কি।
জাস্ট বিএনবিসি পড়ে আমাদের আসলে পোস্ট নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আহ, মানে নিজেদের নলেজটাকে ইনরিচ করা, প্লাস হচ্ছে এই যে ব্যাকআপ মানে ক্লাসগুলো যেন প্রোভাইড করতে পারি। আমরা একবার রেকর্ড করলে তো মানে ওই ভিডিওগুলো শেয়ার করতে পারতেছি সবগুলা কোর্সে। এই জন্য আসলে কোর্সটা আসলে আমরা নিচ্ছি আর কি। সাথে আমাদেরও বিএনবিসি নিয়ে মানে ভালো রকমের যেন একটা নলেজ হয়, কারণ একটা কোর্স নেওয়া কিন্তু আসলে বা এগুলো নিয়ে মানে ডিসকাস করা প্লাস এগুলো নিয়ে কন্টেন্ট রেডি করা আমাদের একটু মানে সময় দিতে হয়। এতে করে আমাদেরও আর কি পার্সোনাল নলেজটা একটু হলেও বাড়ে, ওই জিনিসটা দেখা হয়, অ্যাটলিস্ট কথা বলা হয়। এই জন্য আর কি কোর্সগুলো নেওয়া। তো ঠিক আছে ভাই, আজকে আমি এই পর্যন্ত রাখতেছি। আমরা নেক্সট তাহলে মঙ্গলবারে, তার মানে হচ্ছে আমাদের আচ্ছা 2 দিন ওই যে পরে উইন লোডের যে ক্যালকুলেশনটা, ওইটা যে কোন কোর্সটা জানি বললেন, ওইটা কিভাবে পাবো? লোডে কোন কোর্স মানে? ওই যে এনি হাইটের, না, একটা আমরা ফ্রি এনি হাইট কোর্স, যে, আমরা বিএনবিসির উপরে একটা ফ্রি কোর্স আমরা আমাদের ডিজাইন ক্লাস থেকে নিচ্ছি। ফ্রি কোর্স ওইটা, ওটা প্রত্যেক শুক্রবার করে হয়। আমি ওইটার হোয়াটসঅ্যাপ লিঙ্কটা আপনাদের গ্রুপে দিব, আপনারা কাইন্ডলি জয়েন হবেন। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপেই আমাদের হচ্ছে লিঙ্ক দেওয়া হয়, শুক্রবার করে ক্লাস হবে, বা ক্লাসের আগে আমরা জানাই দিই যে আমাদের হচ্ছে কালকে বা মানে কয়টা থেকে ক্লাস শুরু হবে, এটা আমরা জানাই দিই। তো ওই গ্রুপে আপনি অ্যাড হলে বুঝতে আচ্ছা পারবেন, আচ্ছা ঠিক ঠিক আছে? আছে। জি বাট জি ওটার কিন্তু বুঝতে কোনো পারছি। রেকর্ড ভিডিও হচ্ছে নর্মালি শেয়ার করা হয় না, এই জন্য কাইন্ডলি চেষ্টা করবেন লাইভ ক্লাস থাকার জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই? ঠিক আছে, জি ঠিক আছে। আচ্ছা, এখানে যে নীরব ভাই উনি ওই কোর্সে আছে, আমরা সব ভিডিও শেয়ার করব না, বাট যেগুলো ভিডিও আপনাদের কোর্সের সাথে রিলেটেড সেগুলোকে শুধুমাত্র শেয়ার করবো আর কি, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা, ভালো থাকবেন সবাই। ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ।